ছোট্ট একটি গ্রামে থাকতো ঠাকুমা এবং তার একটি কুকুর, নাম তার কুকু। ঠাকুরমা একটি বেগুনের ক্ষেত করেছিল বাড়ির পাশেই। সেখানে রোজ যেত এবং সেই বেগুন ক্ষেত দেখতো। তার খুব ভালো লাগতো। বাহ, কত সুন্দর বেগুন গাছে ধরেছে। এখন এটাকে বিক্রি করলে অনেক টাকা হবে। এখন এটাকে বাজার নেব। তখনই ঠাকুরমার ধারে সেই কুকু চলে আসে এবং দেখে ঠাকুমা কি করে। সেখানে যায় দাঁড়িয়ে থাকে এবং বলে, বাহ ঠাকুমা, তোমার বেগুন গাছে তো দারুণ দারুণ বেগুন হয়েছে ঠাকুমা, দেখতে খুবই ভালো লাগছে। তারপর বন্ধুরা ঠাকুমা ও কুকু ওখান থেকে চলে যায়। বন্ধুরা, তারপর বাড়ির পাশে একটি জঙ্গল ছিল। জঙ্গলের ভিতর থেকে হেঁটে যেতে গা ছমছম করে উঠত। জঙ্গলের ভিতরে থাকতো এক সিংহ, কিন্তু তা জেনেও তার যাওয়াটা খুবই প্রয়োজন ছিল। সিংহটি টের পেয়ে গিয়েছিল। সে বলল, একটু মানুষের গন্ধ পেতেছি। কি ব্যাপার? একটি মানুষ এদিকেই আসতেছে। আজকে মজা করে খাওয়া যাবে, কি আনন্দ! হা হা হা। ঠাকুরমা গেল, এখনো তো এলো না। ব্যাপার কি? আমার একটু এগিয়ে যাওয়া উচিত। না, যেতেই হবে। যাওয়াটা বেটার। কোনো বিপদ হলো কিনা আমার দেখা উচিত। আমি যাব এখনই। এদিকে ঠাকুরমা তার কাজ সেরে বাড়ির দিকে ফিরছিল। এই সময়ই তার সঙ্গে হঠাৎ করে সিংহের সাথে দেখা। তারপর কি হলো দেখুন। ওরে বাবা, কত বড় সিংহ! আমি এখন সিংহ থেকে বাঁচবো কিভাবে? আমার তো ভয়ে হাত পাও কাঁপতাছে। তখনই কুকুর তার ঠাকুরমার গলার আওয়াজ শুনতে পায়। তখনই আরো জোরে জোরে দৌড়ানো শুরু করে। বাঁচাও বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! কুকু কুকু কুকু, কই আছো তুমি? বাঁচাও! আমাকে সিংহ মেরে ফেললো, খেয়ে ফেললো। জলদি বাঁচাও! কুকু কই আছো? বাঁচাও! কুকু তখন সিংহটার দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে দাবলাতে শুরু করলো। এই কুকুর, তুই আমাকে দাবলাচ্ছিস কেন? সরে যা, মারিস না আমাকে, ছেড়ে দে। ছেড়ে দে কুকুর, তুই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। কুকু, তুই তোর জান বাজি রেখে আমাকে বাঁচিয়েছিস। তোকে আমি কত অবহেলা করেছি। তুই আমাকে ক্ষমা করে দে। তোকে আর না খাইয়ে রাখবো না। তুই আমাকে ক্ষমা করে দে কুকু। আজ থেকে তোকে পেট ভরে খাবার দিব।